নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে দুধ ইলিশ এখানে বানাবো, সেই জন্য দুধ ইলিশ পোস্ত। প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, নুন মাখিয়ে কিছুক্ষণ রেখেছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, আমি রান্নাটা সাদা তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দুধ ইলিশ পোস্ত খুব সুন্দর একটা দারুণ রেসিপি। তেলটা গরম হয়ে গেছে, আমি এই সময় মাছগুলো আস্তে আস্তে করে কড়াতে দেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে হালকা ভাবে একটু নাড়বো, খুব হালকা ভাবে, মাছগুলো না হলে ভেঙে যেতে পারে। খুব সাধারণ, অল্প উপকরণ, খুব কম সময়ে দারুণ একটা রেসিপি। রান্নাটা করতে একদম সময় লাগে না, খুব অল্প, তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, কিন্তু খেতে দুর্দান্ত। ইলিশ মাছে প্রায় সব রান্নাই এইরকম, ঝামেলা খুবই কম, খেতে কিন্তু খুব সুন্দর, আর সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। আমি এখানে দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি দুধটা ফুটিয়ে তারপরে ঠান্ডা করে রেখেছি। ফ্রিজের ঠান্ডা দুধ নয়, কিন্তু সেটা দেবেন না। এইভাবে একটু আমি উল্টে পাল্টে রান্না করব। আমার হালকা ভাবে একটু ভাজা হয়ে গেছে, আমি এইবার এতে দুধ দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দেব। আমি এবার দুধ দিচ্ছি। এই দুধেই কিন্তু মাছটা সেদ্ধ হবে, রান্নাটা হবে। আমি আর কোনো এক্সট্রা জল আর কিচ্ছু দেব না। আমি এটা এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখুন, দুধটা মরে এসেছে, একদমই মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার মাছও সুসেদ্ধ হয়ে গেছে। আমি নুনটা চেক করে নিয়েছি, একদম আমার ঠিক আছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপরেই আমি গরম ভাতে পরিবেশন করব। আজকে আমার হয়ে গেল দুধ ইলিশের পোস্ত। আপনারা প্রত্যেকেই বানাবেন, খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। আজ আসি তাহলে, নমস্কার।